লুৎপা কি তোকে ভালোবাসে? কি কি হলো? আরে তাক তো আমি চিনি। এই শালা ঠসা, তোর ভুল করার কথা কি আমি কইছি? তুই লুৎপার ভালোবাসিস যে ঠিক আছে, লুৎপা তোকে ভালোবাসি কিনা সেটা আগে যায়নি দেখ। বাসে লুৎফার সাথে আমার কথা হয়েছে, সে কইছে ও আমাকে স্যার কারো ভালোবাসবি না। সে যদি অন্য কারো ভালোবেসে ফেলে? সেটা আলাদা কথা। একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসবেরই পারে, তাই ও যে মানুষকে ভালোবাসবি তাক যদি আমি হাতের কাছে পাই, বটিতে কাটিয়ে টুকরো টুকরো করে ফেলবো। আর তোকে এখন কথা কই, তুই যে লুৎফার সাথে কথা কইস এটি দেখলে কিন্তু আমার খুব রাগ হয়। কে তোর রাগ হবে কে? একজন মানুষের সাথে একজন মানুষ কত কতই পারে। আরে তোর সাথে কথা বললি তোর সাথে যদি ওর ভালোবাসা হয়ে যায়। আমি একটা ইয়ং সান, চেহারাও কিন্তু ফাইন, ভালোবাসা হওয়ারই পারে, অসুবিধা কি? লুৎফাক আমি ভালোবাসি। ওই টিভি সিনেমায় দেখিসনি যে নায়ক যদি স্যাক খায় তাহলে আত্মহত্যা করে? লুৎফা যদি তোকে ভালোবাসি ফেলে তাহলে তোমার গলায় ফাঁস নিয়ে আসে, আর কিছুই করার থাকবি না। তুমি লুৎফার এতেও ভালোবাসো? হ, লুৎফাকে আমি খুব ভালোবাসি, ও জীবনের থেকেও বেশি ভালোবাসি। দোস্ত, তোর কাছে অনুরোধ, তুই দয়া করে লুৎফার সাথে বেশি মিশিস না। জানিস তো কাছাকাছি থাকতে থাকতে মানুষের সাথে মানুষের একটা ভালোবাসা হয়ে যায়। ও তো পারে, আমার সাথে গ্রাম কিছু হবে না রে, ওই তো সেটা করতে পারে। কথা দিচ্ছিস দোস্ত? কথা দিলাম, প্রেম প্রীতির ব্যাপার তো, ওর তো কিছু পাওয়া যাচ্ছে না, কখন কি হয় না হয়। এ দোস্ত, কি করেছিস? খালা, আমাদের এই কোচিং সেন্টারে 50 জন যদি ভর্তি হয় তাহলে এক একজনের মাসে হচ্ছে গিয়ে 300 টাকা। তো 50 জনের জন্য আমি কত পাচ্ছি? 15,000 টাকা। তাহলে মাসিক ইনকাম হচ্ছে 15,000 টাকা। আর 100 জন হলি? সেটা তো হচ্ছে সহজ। এই 50-50 100, তাহলে 15 আর 15 কত হচ্ছে? 30,000। তাহলে 100 জনরে ঝগড়া শেখাতে পারলি 30,000 টাকা, আর 50 জনের শেখাতে পারলি 15,000 টাকা। প্রথম প্রথম মনে করো যে লোকজন কম আসবি, তোরা হিসেবে মনে করো 50 জনই ধরো। হ্যাঁ, এই ধরো বসার ঘর আর হচ্ছে হাবি দাবি মিলে 5,000 টাকা, আর হাতে থাকতেছে কত? 10,000 টাকা। তাহলে মাসিক ইনকাম হচ্ছে তোমার 10,000 টাকা। কত টাকা বললি যেন? 10,000 টাকা। আচ্ছা, এই প্রথম চালু করে কি 50 জন সদস্য পাবো? না হবে না, কে যে হারে পোস্টারিং আর মাইকিং করেছি, আমাদের কাছে তো রাস্তার মধ্যে কয়েকজনে জিজ্ঞেস করেছে যে ভাই কোচিং সেন্টারে ভর্তি হবো, তা কীভাবে কী করা লাগে দেখছো? এই আস্তে আস্তে এইভাবে লোকজন আসিয়া আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবে। এখন ধরো যে 50 জনকে, 50 জনের বেশি হতে পারে। তাহলে তো ভালোই হবে নি। খালা, তুমি একটাবার চিন্তা করে চাও, এই ঝগড়ার কোচিং সেন্টার হিসেবে তোমার নামটা কোন দূর যাচ্ছে, সারা দেশ ছড়ায় যাবে। এই তুই এটা হিসাব কর, এই 10,000-এর মধ্যে এই 3টে ভাগ বসা। 10,000 টাকার মধ্যে 3টে ভাগ? এই 3টে ভাগ কার কার জন্যে? একটা তোর, একটা বদরের, আর একটা মুরাদের। তোরা তো কষ্ট করবি, তোদেরও তো পয়সা দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কার কত টাকা এটা কও। এই তোর 2,000 টাকা, মুরাদের 2,000 টাকা, আর বদরে না বদরে 2,000 টাকা, আর মুরাদের 1,000। তা সব মিলে কত হলো কদিনই? 5,000 টাকা। আচ্ছা, তার মানে সব খরচ বাদ দিয়ে আমার টিকতেছে 5,000 টাকা। ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা তুই এক কাজ কর, আর একটা হিসাব লেখ। এটা হচ্ছে
বেদনা বেদনা এই যে বেদনা তুমি তোমার স্বামীর চিনতে পারছো না? তুমি নেশা করেছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। তোমার কোনো অসুবিধা আছে? তুমি নেশা করেছো এটা তুমি বিশ্বাস করতেই পারতেছি না। আমি নেশা করেছি, বুঝেছো বেদনা? আমি নেশা করেছি। শোনো, একটা কাজ করো, গান গাও, সব বিশেষ হয়ে যাবে না। গান গাও। আমি তোমারে ভালোবাসি, কারে? আমি বেদনারে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি, আমার কাছে কিছু না। আমি তোমারে কি হলো? কান্তিছে কি জন্যে? এই কান্তিছে কি জন্যে? আমার একটু ধরে নিয়ে যাও, আমার ধরে একটু নিয়ে যাও। আমি তোমারে আচ্ছা খালা, সেটা হচ্ছে আপনারা কিন্তু 5 টাকা বাকি রেখেছে, 80 টাকা থেকে 75 টাকা দিয়েছে। কি জন্যে? তা তো বলতে পারবে না, 5 টাকা বোধহয় কম করে শর্ট করেছে। তোর কয়েছি বাকির নামে ফাঁকি বেশি বাকি রাখিস নে, বুঝতে পেরেছিস? লাস্ট আসছে 8 নুন, এটা 80 টাকা হয়ে গেছে। এবার নেক্সট ডাকি দাও। নেক্সট। নাম কি? বিষ্ণুপ্রিয়া। কৃষ্ণপ্রিয়া। তুমি কোন গ্রামের? হরিপুর। হরিপুর? হ্যাঁ। আচ্ছা, দাও টাকা দাও, টাকা দাও। তোমার সংসারে কে কে আছে গো? আমার ছেলে মেয়ে সবই আছে গো। আরে বাবা, এত ঢং মেরে কথা কওয়া লাগবে না। খালা আসার নিয়ে তো ঢং এখনই মেলা সময় পড়ে আছে। তাই খালা? পুরো 80 টাকা দিয়েছেন? তোমার খালা নাকি? কি বলবো আমি? আচ্ছা দেখ, এত কথা না। তোমার সাথে কথা আমি পরে বলবো। তুমি প্রথম ক্লাসে আসো, তোমাকে আমি বুঝাই দেব কিভাবে কথা কথি হয়। আচ্ছা বুঝেছো? খালা। এই আসো, ওই পিছন দাও। নেক্সট নেক্সট ডাকি। নেক্সট। এই লক করে দাঁড়া থাকবা। নাম কি? নাম কি? সাফিয়া। সাফিয়া। টাকা? এই টাকা দাও, টাকা দাও। এই যে নেন। বদর, জায়গা দেখা দে ওরে। সরে এই যাও। আসো, খালা। লেখ। ওই পিছনে খাড়াও। নেক্সট, নেক্সট। আইসি শোনা। এত জোরে টানতেছ কে? হ্যাঁ, এই লক করে দাও। নাম কি? আঙ্গুরি বেগম। আঙ্গুরি বেগম। আচ্ছা, গ্রাম? হরিপুর। রাখ রাখ। বেগম। টাকা? এই টাকা দিচ্ছ না কিসের জন্য? দিছি তো। শর্ট যেন না পড়ি। কত টাকা দেয়া লাগবে? 80 টাকা। 80 টাকা। সারা এলাকা মাইকিং করে আসলাম, 80 টাকা 80 টাকা করে। এখন এসে কত টাকা দেয়া লাগবে? আঙ্গুরে, 50। আঙ্গুরে, এই যে। হ্যাঁ খালা। টাকা দিয়ে আমাকে চাই। আচ্ছা। ও খালা, আগে তো সালাম করে নি, দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ বাঁচাও। এইদিকে দাঁড়া, সামনে দাঁড়া। আচ্ছা। আঙ্গুরি, হ্যাঁ খালা। তোমার বয়স কত? 22 খালা। 22। আমি একটু ভয় পেয়েছিলাম যে 18 নিচে হলে তো আমি আবার জমা নেই না, তাই না? তা ভেবেছিলাম। আচ্ছা আচ্ছা। যাক, ভালো। দেখি এদিকে আসো। হ্যাঁ খালা। তোমার জিহ্বাটা দেখি, বের করো। বাহ, বেশ পাতলা আছে। হবে, হবে, হবে। তাহলে খালা হবে না আমার দ্বারা? তোমারে আমার বেশ ভালো ঠেকেছে। আচ্ছা খালা। যাও, ওদিকে যাও। আচ্ছা খালা, আসি না। আসো না। আপনি তো কাঁদেন কে, হ্যাঁ? এই সাইড যাও। এই দাও। এই আঙ্গুরি বেবির একটু বেশি লাফালাফি করে। প্রথম ক্লাসে ওরা একটু টেনে ধরতে হবে, বুঝেছিস? নেক্সট। নেক্সট। এই, তোর বয়স কত? ওরে কাজ কি করেছে? তোমার এই জায়গা ভর্তি হতে গেছে কেনা? না না না, এ হতে পারে না।
এত বড় অন্যায় আমি করতে পারি নাই। আমি ঝংকারি এত বড় অন্যায় করতে পারি নাই। আমি কোনো অন্যায় সহ্য করতে পারি নাই, তুই জানিস। 18 বছরের নিচে আমি আমার স্কুলে ভর্তি হবে না, ট্রেনিং সেন্টারে না রে। তুমি বাড়ি যাও, লেখাপড়া করো, তারপরে তুমি যখন 18 বছর হয়ে যাবি নি তখন তুমি আইসো আমার ক্লাসে। খালা ওর মার ভর্তি করার দরকার, নাহলে মিয়া ফাটায়। তুই আলাপ করে নে। নেক্সট। দেরি হচ্ছে কিছু তো রে। বাজার সব ফাঁকা, খালা চলে গেছে বাড়ি, শেষ? সব ফাঁকা। ও তুই চোখে চোখে রাখিস। খালা হুম, বিজলি কোনে গেল? বিজলি তো সেলা করে জানি নে। তুই ট্রেনে এটা হিসাব কষ্ট। খালা এই মোট হয়েছে 795 টাকা। 795 টাকা। 795। দেখেছো খালা, কি রে ডিউটি নেই, ও এই জায়গা কি করতে, তুই এখানে কি করতে আছিস এখন? কি চাস? খালা আমি একটা আবেদন নিয়ে আইছিলাম। কিসের আবেদন? এই ধরেন আমারও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করতে হবে, আর তাছাড়া স্বামীর সাথে শাশুড়ির সাথেও তো ঝগড়া করা লাগতে পারে। এই এতদিন ধরে আমি আপনার সেবা যত্ন করে আসছি, আপনার কোচিং সেন্টারে আমার ভর্তি করবেন না? সিমরি, কথাটা খারাপ করি বুঝেছো? সারা গ্রামের মানুষদেরকে আমি ভর্তি করতেছি, আর আমার কাছের মানুষের আমার চোখ পড়েনি, এটা কিন্তু ঠিক হয়নি। আচ্ছা এক কাজ কর, কাজ কর, মানে ভর্তি নিয়েই নে। নেই নেও। তুই এক কাজ কর, টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে যা। কি করলেন খালা? আমি এতদিন ধরে আপনার সেবা যত্ন করে আসতেছি, আমার কাছ থেকে টাকা নেবেন? ওরে লিয়ম 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 সকলের জন্য সমান। হ্যাঁ লিওম হতে সবার জন্য সমান সমান। তোমার জন্য আলাদা ও কিছু। ভাই তুমি একটু কই দাও না, আমি টাকা না দেবো। কয়ে দিলেও লাভ হবে না। শোন, আজ কথা করছি কি, ওই টাকা পয়সার ব্যাপার নিয়ে আমি কোনো ঝামেলা মাথায় নিয়ে নি। এমনিতে আমার অনেক চিন্তা, অনেক ঝামেলা, বুঝতে পারছিস? এত ঝামেলা নিলে তো আমি পাগল হয়ে যাব, যার জন্য আমি এই যে টাকার পেশাটা এইটা একেবারে এইদিকে ছেড়ে দিয়েছি। এই ব্যাপারে তুই এইদিকে কথা ক, আমার সাথে আলাপ করিস না। এমনি আমার ভাই, মাথায় অনেক টাকা কি চিন্তা। দিতেই হবে? দিতে হবে, তারপরে কথা দেয়া হবে। লাগবে? আরে বাবা, কথাটা কুতি দাও, তারপরে কথা কও। এমন ঘটনা হতে যায় যে তুমি দীর্ঘদিন আমাদের দুই সাথে আসো, তো সেজন্যে খালার হয়ে আমি একটা কথা কতি পারি, তোমার জন্য দাও, তোমার কাইটা অর্ধেক করে দাও। তো ধরেন ছাড়বেন না যখন, তার কি করার? দাও, কাইটে অর্ধেক করে দিচ্ছি। কি করবো? কাজ করবো, কাজ করবো। খালা তাহলে আসি, আমি এখন বাড়ি গেলাম, ওর ডিউটির সময় হলে আসবো না আবার। হ্যাঁ হ্যাঁ, চলে ঠিক এসো, আছে, গেলাম, চলে এসো। খালা গেলাম। ঠিক আছে, নাম কি? দেখেছিস? নাসরিন। নাসরিন। এ খালা, এ তো আমার সাথে ডাকাতি করে গেল। এই 30 টাকা দিয়ে গেছে। এ নাসরিন, 10 টাকা করে। গেছে? ও পরে আদা করে নিবানে। দেখেছিস, একটা জিনিস খেয়াল করেছিস? ও আমাদের সঙ্গে থেকে থেকে ওর ব্রেন কিন্তু খুলে গিয়েছে। হবি এই মেয়ের দিয়ে হবি। খালা ও তোমার সাথে থাকে না, তেরে টাকা গুজা দেখি দেখে দেখে ওরম নাই। তোমার যে অবস্থা, আমরা যে পরিমাণে মাইকিং করেছি, সেটার পজিশন এমন হবে যে তোমার এই কুষ্টিয়া শহরে যায় এরকম একটা ঝগড়া কোচিং সেন্টার খোলা লাগবে, একটা না 4-5টা করা লাগবে। না, স্কুল খোলা লাগবে, কোচিং। স্কুল করতে হবে। এই আগে তো কোচিং সেন্টার, এখন কোচিং সেন্টার, পরে স্কুল না লিখতে হবে। বড় আকারে করতে হলে স্কুল করতে হবে। খালা ওই সময় কিন্তু আমার একটা বড় মানে একটু ভালো ফ্যান দিবা। জীবনটা আমার সার্থক, আমার জন্ম নেওয়াটাই সার্থক।
ঝংকারি খালার শিডিউল কি এত সোজা? তুমি চাইলা আর পাওয়া যাবা? হ্যাঁ, তোমার তো একটা জিনিস, একটা সাধারণ সেন্স থাকার দরকার যে সবকিছু জিনিস আগের মতো নাই। 1 মাসের আগের রেট আর এখনকার রেটের মধ্যে পার্থক্য কত জানো? ধরো একটা ব্রাশ কিনতে গেলাম বা একটা জুতার মোজা কিনতে গেলাম, হ্যাঁ আগের রেটটা কি আছে? তুমি বুঝতেছো না কেন? সেই জন্যই করছি যে ঝংকারি খালার আগের রেটটা বাদ হয়ে, যেমন আগে নিতে হচ্ছে 250 টাকা আর এখন নিচ্ছে সে 300 টাকা। বুঝতে পারিস? সেদিন তো 250 টাকা দিয়ে গেলাম। ওরে বাবা, সেদিনকার হিসেব বাদ দাও, আজ আবার নতুন করে কন্ট্রাক্ট নিতে হলে নতুন করে টাকা দিতে হবে। সেদিন যায় তো কোনো কাজ করো নাই, ফিরে আইছো। নিয়ম হচ্ছে ঝংকারি খালা যদি কেউ ভাড়া নিতে হয়, এবার তাকে 300 টাকা দিতে হবে, কাজ হোক আর না হোক। ঝংকারির ব্যান স্টার্ট দেওয়া মানে হচ্ছে 300 টাকা খাড়া। ঠিক আছে, আগে 250 টাকা দিয়ে আছে, এখন 50 টাকা দিলে তো 300 টাকা হয়ে গেল। ওরে বাবা, তুমি বুঝতেছি না কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে বোঝাই করছি, সেদিন হিসাব টিসাব বাদ দাও। এখন যদি ঝংকারি খালার তোমার নতুন করে শিডিউল নিতে হয়, তাহলে পরে তোমার 300 টাকা দিতে হবে। ঠিক আছে, এখন অগ্রিম দিতে হবে 50 টাকা, আর বাকি হচ্ছে যেদিন যাবে কাজ শেষ হওয়ার পরে বাকি 250 টাকা দিয়ে দিবা। হ্যাঁ, বুঝতে পারছি। এবার কও, ঝংকারি খালার শিডিউল কবে নিতে চাও? কয়দিন নাগাদ পাওয়া যাবে? এই মাসে তো পাওয়া সম্ভব না, আগামী মাসে দেখতে পারি। ঠিক আছে, সে মাসেই দাও। তাহলে শিডিউলটা তুমি মাথায় রাখো, আগামী মাসের 19 তারিখ। ঠিক আছে? আচ্ছা কও, কত টাকা দিতে হবে? 50 টাকা দিলেই হবে। এই নাও, ডেটটা মনে রাখো। আরে ভাই, ডেট নিয়ে তোমার টেনশন করা লাগবে না, আমার একটা শিডিউল খাতা আছে বুঝছো, সেইখানে তোমার শিডিউলটা লেখা রাখবে, মিসিং হওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, তুমি আনতে বাড়ি দাও। ভাই কি হয়েছে? মোটি পড়ে গেছে। থাক থাক, হয়েছে হয়েছে, বুঝতে হবে না তো। না, আমার নতুন ভালো। আর তোরে কিনে দেবো না, ঠিক? আয় আয় তো, যা নতুন কিনে দেওয়া যাবে। কিনে দিবে কিন্তু। আর দিব না, যা আয়। আমি ভালো আছি। মা কেমন আছে? মা অনেক ভালো আছে। হ্যাঁ। আব্বার শরীরটা কেমন রে? তার প্রেশার কেমন আছে? বাবার শরীর ভালো, হ্যাঁ। তো এই প্রেশারটা একটু বেড়েছিল, এখন সব ঠিক আছে। ওরে শুনে আমি সকালে অপেক্ষা এবু তো জানাও, তোমাকে আসল খবরটাই তো দেওয়া হয়নি। কি খবর? আমাকে কালো ছাগলটা আছে না, হ্যাঁ, ওর বেড়ান ধরেছে। বললো কবে তে? এই তো কয়েকদিন আগে। মুখে না কিছু দেয় না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে। আরে ডাক্তার মাক্তার কিছু দেখাসনি? আব্বা কবিরাজের কাছে নিয়ে গেছিল, কবিরাজ কইছে অসুখ সারি যাবে না, পানি পড়া দিছে। আচ্ছা, আব্বা কি চাইছিল জানো? আব্বা ওই কালো ছাগলটাকে জবে করে হতে চাইছিল, শুধুমাত্র মায়ের জন্য পারিনি। আম্মা কি কইছে? মা কইছে ওকে পানি পড়া খাওয়ালে অসুখ সারি যাবে না। এই না হলে আমাদের মা একটা জান বাঁচিয়ে দিয়েছে। ও শোনা, হ্যাঁ? এই জামাটা কি নতুন বানাইছিস? এটা তুমি কি করছো বুবু? আমি এখানে নায়িকা হবার জন্য আসছি, জামা ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমি আমার ব্যাগে এবং এখানে পুরো নতুন সেট বানিয়ে নিয়ে আসছি। এটা একদম বাজার থেকে নতুন কিনে, দেখুন এই যে প্রিন্টের নামটাও সব কিছু আছে। কেরে তোর একটা দেখলি নাইকে বানাতে মানে কি সত্যি? সুন্দর লাগছে। এরে তো দুলাভাই না থাকলে তো আমার একটু দিয়ে দিস তিনি দেখ। এ দেখো আমার চুল বড়। এই যে এটা কি বানিয়েছিস? এটা কি বানিয়েছিস? এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে সিকিমিকি। এটা কি চুলের মধ্যে দিতে হয়? হ্যাঁ, সবাই দিতে পারে। এটা তো নায়িকারা দেয়। আমি টিভিতে দেখেছি না অপু বিশ্বাসী, সে জিকিমিকি দেয়। তো দুলাভাই সিকিমিকি দাও। দূর করে যাওয়ার পরে আমার একটু দিয়ে দিস। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে ঝগড়ার উৎস হচ্ছে এই প্রধান উৎস, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার রাগ, ক্ষোভ আর হচ্ছে হিংসে। কেউ যদি কারোর উপরে হিংসে করে, তাহলে ওই মনের মধ্যে এক ধরনের রাগ সৃষ্টি হয়, রাগ। আর ওই রাগ হলেই ওই রাগের থেকে হয়ে যায় ক্ষোভ, ক্ষোভ। আর যেই না ক্ষোভ হয়, সেখান থেকে শুরু হয়ে যায় ঝগড়া, ঝগড়া। আমি জানি না তোমরা কে কি আশা নিয়ে আমার কাছে এসেছো, তবে মনে হচ্ছে তুমি কিছু করতে চাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কবা কও? আমার ইচ্ছা তোমার মতো ঝগড়া শিখা। আমি আর একটা ঝংকারি হতে চাই। তুমি এক কাজ করো,
তুমি আমারে ফলো করো, আমি যেমন তোমার কথা কই তুমি আমারে ফলো করে যাও, হয়ে যাবে নি। ঝগড়া বহু প্রকারের আছে, ন্যায় নীতি ঝগড়া আছে, অন্যায় ঝগড়া আছে, আবার খামুখা ঝগড়া আছে। একটা কথা কিন্তু তোমরা মনে রেখো, এই মেয়ে ছেলের প্রধান শক্তি হচ্ছে ঝগড়া। আর তার সাথে এইটাও মনে রাখতে হবে, ঝগড়া কখনো শান্তি আনি দিতে পারে না। কি পারে না? শান্তি দিতে পারে না। সবাই আবার বলো, শান্তি এনে দিতে পারে না। হ্যাঁ, শান্তি আনি দিতে পারে না। শান্তি এনে দিতে পারে না, তাহলে তুমি ঝগড়া করো কে? ঝগড়া করার পিছনে আলাদা একটা হ্যাস্টেরি আছে। আর আজকে তোমাদের সামনে যে ঝংকারি বেগমরে দেখতেছো, এই ঝংকারি বেগমের বানানোর পিছনে আমি মনে করব কেন, আমি কই আমার মাই দায়ী। কেন দায়ী? সেটা হচ্ছে আমার মা আর বাবার ভিতরে, বুঝেছো, এই ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি এই দিনে কম করে হলেও 3 থেকে 4 বার ঝগড়া করে। এমন একটা দিন যায়নি তারা ঝগড়া করে না। ওই ছোটবেলার সেই থেকে ঝগড়ার হাতে করি, সেখান থেকেই আসতি এই আজকের ঝংকারি বেগম তোমাদের সামনে ট্রেনিং স্কুল খুলিছে। ও খালা, তাহলে তোমার মতো ঝগড়া শিখতে আমার কতদিন লাগবে নি? যার যেমন মেধা, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর। তবে আমি একটা গোপন কৌশল জানি, তোমাদেরকে সেই গোপন কৌশল শিখিয়ে দেবো, তাহলে বেশি দিন টাইম লাগবে না। আচ্ছা খালা, 6 মাস পরে কিন্তু বের হয়ে তোমার মতো ইনকাম করতে পারবন তো? আরে আমি তো তাই চাই, তোমরা 6 মাস পরে বের হয়ে সোজা ইনকাম করবা। আর তোমরা ইনকাম করবা, আমি তোমাদের সাথেই থাকবো, তোমাদের সহযোগিতা আমি অবশ্যই করব ইনশাল্লাহ। আমরা ব্যবসা শুরু করলে তোমার কাজের অসুবিধা হবে নি? শোনো, ব্যবসায়ী যত বাড়বে মার্কেট ততই ভালো হবে, আর কারো জন্য কোনো কিছু আটকায় থাকে না। দেখে তোমরা এসেছো ঝগড়া শিখতে, আজকে তোমাদেরকে আমি ঝগড়ার প্রথম অংশ শিখাচ্ছি। সেই প্রথম অংশ হচ্ছে এই, মনে করো কি ব্যাপার, শ্বশুর বাড়িতে কখন আসলে? এই তো সাবিনের বাড়িতে নামাই তুই এই দোকানে আসলাম। তোমার গতকালই চলে আসলাম, শ্বশুর বাঁচতে দিল না। ওর যাওয়া মাত্র মনে করে যে একটা মুরগি জবাব দিল। একমাত্র জামাই তো, মেলা আদর যত্ন করে। ওর শ্বশুর বাড়ির গোষ্ঠী আবার বিরাট বড়, বুঝছো? কি ব্যাপার, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? মন খারাপ হবে না, দুনিয়ার মেয়ে মানুষ বাড়িতে ডেকে এনে মিটিং বসাইছে। কিসের মিটিং? কেন তুমি শোনোনি? ঝংকারি কোচিং সেন্টার খুলেছে, ঝগড়াঝাটির কোচিং সেন্টার, ঝংকারি ঝগড়া কোচিং সেন্টার। হ্যাঁ শুনেছি, তা তুমি কিছু কওনি? আমি নিষেধ করেছিলাম, শোনে না। আমি বাধা দিয়েছিলাম বলে মুখে যা আসলো তাই বলে গালাগালি করলো। শোনো, ঝংকারি বেগমের উচিত ছিল তার ঘরে যে একটা জোয়ান মাইয়া আছে তার কথা ভাবা, বুঝতে পেরেছো? এই যে মুরাদ সাওয়ালটা, যুবক সাওয়াল, এই যে তোমাকে বাড়িতে যে যাচ্ছে, ঘন ঘন উঠা বসা করতেছে, এই কোচিংয়ের জন্যই তো করতেছে, তাই না? মনে করো যে তোমার আর আমার মতো ভালো মানুষ তো পৃথিবীর সবাই না, গ্রামের সবাই না। হ্যাঁ, একটা যদি দুর্ঘটনা ঘটে যায়, বদনাম ঘটে যায়, তাহলে কার হবি কও? কিন্তু তার সেটা কিরা বুঝাবি কও? আমি তো বোঝানোর চেষ্টা করেছি, সে তো বোঝে না। এখন মনে করো যে ঝগড়া ঘুরে স্কুল খুলে বসেছে না ঝংকারি বেগম, তা এখন সেই ঝংকারি বেগমের স্কুল থেকে যে আরেকটা ঝংকারি বেগম প্রোডাক্ট সে বাইরে আসবি না, তার গ্যারান্টি কে দিতে পারে কও? তাই তো। এখন কেউ যদি না বুঝে, তারা তো তুমি জোর করে বোঝাতে পারবে না, পারবা? তোমার বউয়ের পোস্টটা সারা গ্রামে ছড়াই গেছে। হ্যাঁ কও, একজনের ঘরের বউ, আমরা যাদের ঘরের লক্ষ্মী কই, হ্যাঁ, তার পোস্টার এরকম সারা গ্রামে ছড়াই যাবে? তার ঘরে আবার উপযুক্ত একটা মায়া আছে, যুবতী মায়া, কও দেখি হইলো কিছু? নাও আর নাও তো।
বেদনা, তুমি দেখি আমার বিশ্বাস করতে পারতেছ না। এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আপনার যা খুশি আপনি তাই করেন, যেখানে খুশি সেখানে যান, আমার তো করার কিছু নেই। বেদনা, এরম রাগ করলে কি হয়? বন্ধু বান্ধবের সাথে বসলে পারে একটু একটু হয়। তাই বলে আপনি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাতাল হয়ে বাড়ি ফিরবেন, সেটা আমি মেনে নেব। আপনি ভাবলেন কি করে? আরে আমি তো তোমার সে কথা করছি নে যে তোমার সব কথা মেনে নিতে হবে। তাহলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি মানুষটা আমি এত খারাপ না। তুমি এতদিন আমার সাথে সংসার করতেছ, এক বিছানায় আমরা ঘুমাচ্ছি, তুমি তো আমার জানো। আপনার পর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। নেশা করার আগে আপনার একবার ভাবা উচিত ছিল আপনার ঘরে একটা যুবক ছাওয়াল আছে। ফুলবার যদি নেশা করে বাড়ি ফিরত, সেটা আমি মেনে নিতে পারতাম, কারণ তার বয়স কম। আপনি নেশা করে বাড়ি ফিরলে আমি কি করে মেনে নেব? আসল ব্যাপারটা কি ঘটিছে জানো বেদানা? অনেক দিন পর ছোটবেলার বন্ধু জাকির তার সাথে দেখা, তো সেই কারণে এরম একটু হয়ে গেল আর কি। বাহ, পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হলো আর আপনার হাতে নেশার বোতল ধরাই দিল, আর আপনি মাতাল হয়ে বাড়ি ফিরলেন। বেদানা, বিষয়টা তুমি এত সিরিয়াসভাবে নিও না। আসলে আমিও হঠাৎ করে খেয়ে ফেলেছি, আর তাছাড়া এত অল্পতে যে এত নেশা ধরে যাবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তুমি দেখে নিও বেদানা, তুমি দেখে নিও, এরপর থেকে আমার দ্বারা আর কোনোদিন এরকম পাগলামো হবে না। সত্যি করছেন? সত্যি করছি, বিশ্বাস করো। আচ্ছা। আরে শুনি, এসব কাজ পরেও করা যাবে না, আগে কাজের কথা শুন। কি? জামালের সাথে খুব বুঝে শুনে সম্মানের সাথে কথা কবি। সে মানুষটা ছোটখাটো হতে পারে, কিন্তু তার ক্ষমতা অনেক। এফডিসির অনেক পরিচালকের সাথে তার খুবই ভালো সম্পর্ক। তোর এই বঙ্গবাজার আছে না, বঙ্গবাজারের সামনে যে ট্রাফিক পুলিশ, সেটা কি ওর কিরাম জানি আত্মীয়। ও আচ্ছা। তা বাবু, জামাল ভাই এমনিতে কি করে? কি করে মানে? ঢাকা শহরে চাকরি করে। গোটা এফডিসির দায়িত্ব ওর হাতে। ধর ওই কোথায় কখন কি শুটিং হবে তার জায়গা ঠিক করা, এমনকি নায়ক নায়িকার গায়ে জামার মাপ নিয়ে সেটা বাড়ানো পর্যন্ত দায়িত্ব। তাহলে পরে জামাল ভাইয়ের সিনেমা লাইনটা তো অনেক শক্ত। আরে শ্রী, শক্ত না হলে কি তোর সিনেমা ঢুকানোর কথা এত জোর দিয়ে করতে পারত?